এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে স্বনাম ধন্য পরিপূর্ণ। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ। নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। সাহা টেক্সটাইলের কর্ণধার শ্রী কান্তি সাহার জীবনের এই হলো মূল মন্ত্র। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আজ থেকে ২৭ বছর আগে অকুতভয় এই মানুষটি শুরু করেছিলেন তার কর্মযাত্রা। বারাসাতে হরিতলার মোড়ে মাত্র ১৭৬ স্কোয়ার ফুট জায়গা নিয়ে সাহা টেক্সটাইলের গোড়াপত্তন। আমার তো ১৭৫ স্কোয়ার ফিটের একটা ব্যবসা ছিল। আমার তো একদিন আজকে বলেই দিই অনলাইনে, আমার কাছে খাওয়ার টাকাও একদিন ছিল না। মানে কি বলবো, যাই হোক, অতীত সবসময় পিছনে থাকে, বেশি অতীতকে টানবো না। সেই থেকেই একটা উদ্যোগ ছিল যে মানুষের সঙ্গে চলবো, মানুষের পাশে থাকবো। কেন কি আমি নিজের জীবনকে জীবন দিয়ে আমি চিনেছি, আর প্রত্যেকটা মানুষকে বলবো জীবন দিয়ে যে চিনতে পারবে সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে। এটা একদম প্রাথমিক শর্ত। আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো, একটা শপথ করছি, সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ নয়, এটা সাহা টেক্সটাইল একটা মহিলা উদ্যোগ বলতে পারে। কেন? কারণ আমি দেখেছি যারাই করে কিন্তু মহিলারাই এই ধরনের কাজগুলো বেশি করে এবং অবশ্যই ধৈর্য দিয়ে বেশি করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মহিলারা অনেক বাধ্যের হয়। আমি একটা অনেস্টলি আমি অনলাইন ক্যামেরার কাছে আপনারা মার্জনা করবেন, এটা আমি অনেক দেখেছি। যেমন মাধবের ওয়াইফকে আমি ইনভলভ করে দিলাম, আমার কাজ এখন অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো এবং অনেক বেশি অবিডিয়েন্স। মাধবের একটা কথা যদি বলি যে এই ডিজাইনটা ঘোরাবি, হবে না, ওই হবে না, সেই হবে না, অনেক রকম করে। কিন্তু ওর ওয়াইফ সঙ্গে আবার মানে মাধবের মা, মানে ওর মাও ইনভলভ হয়েছে, তারা অনেক বেশি বাধ্য। আর মহিলারা বাধ্যের বলেই কিন্তু আমার যে কোনো জায়গায় তুমি একটা লক্ষ্য রাখবেন, সেখানে কিন্তু আমাদের এই কুটির শিল্প উদ্যোগটা ম্যাক্সিমাম মহিলারাই আমার সঙ্গে যুক্ত। কুটির শিল্প উদ্যোগটাকে আমরা মহিলা উদ্যোগ বলতেই পারি। হ্যাঁ, মহিলা উদ্যোগ। আর তার পাশাপাশি বলবো আমরা করব তারপর এগিয়ে চলার পথটি ক্রমশ দীর্ঘ হয়েছে। নিরলস পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেকটা পথ হেঁটে এসেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক বব ডিলানের সেই সুবিখ্যাত গানের কথা যেন কান্তি সাহারই কর্মজীবনের সুরেলা জলছবি। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়? How many roads must a man walk down before you call him a man? হ্যাঁ, ২৭ বছর ধরে
পথ হাঁটছেন কান্তি সাহা। নিজে স্বপ্ন দেখতে ভালোবাসেন, আর তাই স্বপ্নের হাঁটা পথে যেতে যেতে অন্যদেরকেও কাছে টেনে নিয়ে তার পদযাত্রায় সফর সঙ্গী হিসেবে সামিল করেছেন তিনি। সহযোদ্ধাদেরও স্বপ্ন দেখাতে শিখিয়েছেন তিনি। প্রথম থেকে যখন এই শিল্পটা শুরু হয়েছিল, এই কাজটা শুরু হয়েছিল, তার থেকে এখন পর্যন্ত কি অবস্থা এখন, মানে কোন অবস্থায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন? আগের থেকে কি ভালো নাকি কি অবস্থা? অনেক 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 উপরে উঠেছি, দাদা সাথ দিয়েছে সেই জন্যই অনেক উপরে উঠেছি। হ্যাঁ, প্রথমে তো আমি টুকটাক কিছু কাজ করতাম, তারপরে এখন কাঞ্চিদা আমাকে খুব হেল্প করেছে যাকে বলে, তো তার জন্য আপাতত বেশ ভালো আছে। আচ্ছা, দাদার সঙ্গে আপনার পরিচয় হলো কি করে, আলাপ হলো কি করে? হ্যাঁ, আমার হৃদয়পুরের মামার বাড়ি, ওখানে ওই মামার সাথেই যোগাযোগ করেছিলাম, তাই মামাই আমাকে ওখানে ঠিকানাটা দেয়। আমি দাদার সঙ্গে যোগাযোগ করি, তারপরে যোগাযোগ করার পর দাদা আমাকে বলে যে তোমার মাকে নিয়ে এসো, তারপরে মাকে নিয়ে যাই, তারপরে আস্তে আস্তে আলাপ পরিচয় হয় এইভাবে। আর মানে মাকে ওখানে নিয়ে গেছে? হ্যাঁ, মা গিয়েছিল, মা ওখানে ছিল, খেয়েছে, তারপরে দোকানে বেশ কয়েক ঘন্টা ছিল, এক রাতও ছিল। হ্যাঁ, তারপরে এইভাবেই আলোচনায় সম্পর্ক আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, ঘনিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি যেভাবে এই ধরনের কাজগুলো করছেন, তাতে কিন্তু এক কথায় তিনি আমাদের মনকে জয় করে ফেলেছেন, এবং যে নিখুঁতভাবে কাজটা করছেন, আসুন ওনার মুখ থেকে একটুখানি জেনে নিই। আচ্ছা, এই যে ধরনের কাজগুলি তুমি করছো, কতদিন ধরে করছো? মানে ছোটবেলা থেকেই করছি। মানে কিভাবে শিখলে এই কাজ? আমি এরকম পাড়াতে করতো, তাদের কাছে দেখে শিখেছি। এবং এই যে কার কাজ করো তোমরা? আমি কান্তিদার কাজ করি। কিভাবে যোগাযোগ হলো? আমি কান্তি দাদার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে সেইভাবে যোগাযোগ হয়ে এখন সেই কাজ করছো। করতে কেরম লাগে? করতে ভালোই লাগে। সারাদিন কি করার সুযোগ পাও? হ্যাঁ, সুযোগ পাই, তার মধ্যে ফাঁকে কোনো একটা কাজ করি, তারপরেও কাপড় করি। কিন্তু আমি একেবারেই ছোট না করে বলছি যে শরীরের একটা এত প্রবলেম এবং এতটা অসুবিধা, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যে এই কাজটা তোমরা করো, শরীরের কোনো একটা ট্রাভেল, কোনো কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হলেও করতে হয়। আমার বাড়িতে কেউ নেই না, আমরা দু বোন আছি, ওইভাবে আমাদের সংসার চলে, না করলে আমাদের কিভাবে সংসার চলবে? মানে কাজ বলতে কি শুধু এই একটাই, এটার উপরেই কি সংসার চলে? তার উপরে আমাদের সংসার চলে। আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারলাম যে এটাই কিন্তু তাদের বেঁচে থাকার একমাত্র পথ। মানে এই যে সুন্দরভাবে শাড়িগুলো তারা তৈরি করছে, আমি যদি শাড়িটা দেখাই, এবং কি নিপুণ হস্তে কাজ, প্রত্যেকটা স্টিচ ধরে ধরে এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। এবং শুধু এরকম নয়, এই গ্রামে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বহু মানুষ যারা কিন্তু সেই রাজেশদার সঙ্গে এবং তার পরিচালনা মতো কিন্তু কাজগুলো করে, এবং সেই সমস্ত শাড়িগুলো পৌঁছে যায় অবশ্যই সাহা টেক্সটাইলে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে কোথার থেকে শাড়ি যাচ্ছে, এবং অবশ্যই সেটা কিন্তু ডিরেক্ট যায়, এরকম নয় যে অনেকের হাত হয়ে তারপরে সেখানে যায়, যার জন্যই হয়তো এতটা কম দামে আমরা কিন্তু সাহা টেক্সটাইল থেকে শাড়ি কিনতে পারি। অবশ্যই তাদের জন্য তো ওনাদের ভূমিকাটা অনস্বীকার্য, এটা বলতেই হবে। আর একেই বোধহয় বলে অবশ্যই সাহা টেক্সটাইলের ভাষায় কুটির শিল্প উদ্যোগ। 176 স্কোয়ার ফুটের স্বল্প পরিসর থেকে আজ তিনি 5 তলা বিশিষ্ট এক বহুতল বিপণীর প্রধান চালিকা শক্তি। কিন্তু সাফল্যের শীর্ষে এসেও চলার পথে তার অনুসন্ধানী হাঁটা ব্যাহত হয়নি। এই হচ্ছে আমাদের কৃষ্ণ, আর ওর কিন্তু যেহেতু দেখো গলায় মালা আছে, তার মানে কি ও একটা নতুন আবার জন্ম নিয়েছে। কিন্তু জানো তো, নতুন একটা শপথ না নিলে কিন্তু গলায় মালা দেওয়া যায় না। আমরাও কিন্তু কোনো ওর মতো করে শপথ নেইনি, তাই আমরা গলায় মালা দিই। শপথটা কি ধরনের আপনার মুখ থেকে একটু শুনি। আমি তো ঘুরে দেখলাম আপনাদের যে কটা লুম ছিল এবং অনেকগুলোই বন্ধ রয়েছে, তো তারা তো আবার নতুন করে আজকের থেকে আমি আবার নতুন নাম দিচ্ছি, ওর নাম হচ্ছে গোসাই বলে দিলাম। তো যাই হোক, খুব পছন্দের নাম। আপনাকে জিজ্ঞাসা করবো যে এত বন্ধ ছিল, আবার তো দাদা নতুন করে প্ল্যানিং দিচ্ছে, যে বলছে শুরু হবে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তবে এতদিন যে যাবৎ কাজ করেছি, কাজ করতে গিয়ে সব জায়গায় লস খাইছি, কাজ করতে গিয়ে আগাতে পারিনি। যে কোনোভাবে এই সাহা টেক্সটাইলের সঙ্গে একটু যোগাযোগ হয়ে দাদা আমাকে ডিজাইন দিচ্ছে, সেই ডিজাইন অনুসারে কাজকর্ম করে অনেকটা উন্নতি আমার। তো এই ধরনের শাড়ি তো খুব চল এখন, তো কিরকম লাগে?
এগুলো এখন খুব ভালো লাগছে। দাদার সঙ্গে কাজ করার পরের থেকেই খুব আনন্দই আছি এবং আশা করছি দাদা আমাকে একটু সহযোগিতা করলে আমি আরেকটু ভালো করতে পারবো। না, আমি তো বলেছি যে তোমার বন্ধ লুম যেটা আছে, একটা লুম চলছে যেটা তুমি বলছো, এইটাতেই তোমার হয়তো নয়েল চলছে, এইটাতেই তোমার স্ট্যাবেল চলছে, এইটাতেই মটকা চলছে, এটাতেই মার্সারাইজ চলছে, মানে একটা নাতে আর কি, যেটা বুঝতে পেরেছো তো। এইবার আমি বলছি তুমি আরো বাড়াও। দেখো সহজ সরল ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমার কাছে এরকম গোসাইয়ের মতো মানুষ আমার কাছে মানে যুক্ত হতে পেরে। তো দাদা আপনাকে জিজ্ঞাসা করব যে সাহা টেক্সটাইল তো এখন আপনার সঙ্গে যুক্ত হয়েছে এবং বলেছে যে যেগুলো লুমগুলো যে বন্ধ রয়েছে সেগুলো আবার পুনরায় চালু হবে, তো কিরকম লাগছে? হ্যাঁ, এগুলো আমার খুব আনন্দ লাগছে এবং চালু করতে পারবো দেখে আমার খুবই ভালো লাগছে। তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তত সেইভাবে চালু করব লুমগুলো। এইভাবেই আমার কাজের সহযোগিতা দাদা যখন করছে আমার কোনো রকম ভয় আসছে না। সাহা টেক্সটাইলের নবতম উদ্যোগ শিউলিঝরা শারদীয়ার একাদশীর পুণ্য লগ্নে সাহা টেক্সটাইল ও শেঠপুকুর সার্বজনীনের যৌথ প্রয়াস নতুনভাবে নব আঙ্গিকে মা মেয়ের খেলা, মা মেয়ের সিঁদুর খেলা অনুষ্ঠানসূচি নৃত্যে বরণে ছান্দি, মাটির গানে বরণে উজান ও কল্পনার রঙে ক্যানভাস রঙিন করবেন বিশিষ্ট চিত্রশিল্পীগণ। মা মেয়ের সিঁদুর খেলায় দুপুর 2টো থেকে 4টের মধ্যে যারা অংশগ্রহণ করবেন তাদের কেশ বিন্যাস ও সৌন্দর্যায়নের মেকওভারের ব্যবস্থা থাকবে। এছাড়াও উপস্থিত সকলের জন্য সিঁদুর খেলা অবাধ। ব্যবস্থাপনার সুবিধার্থে প্রথম 100 জন বরণার্থী শীঘ্রই নাম নথিভুক্ত করুন। আপনারাও সামিল হন। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। যিনি প্রণম্য সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত কান্তি সাহা বাংলার ঐতিহ্যময় তাঁত শিল্পের উন্নতিকল্পে